Sie mussten ein Fahrrad kaufen. Sie haben eine Anzeige in der Zeitung gelesen. ওকে, তারপর Schreiben Sie eine E-Mail an der Firma. আচ্ছা, তার মানে এখানে কি বলেছে যে জি মুইস্টেন আইন ফারাড কাউফেন, এটার মিনিংটা কি দাঁড়াচ্ছে যে আপনি চাচ্ছেন একটা ফারাড কিনতে। ফারাড মানে কি? বাইসাইকেল। আপনি চাচ্ছেন একটা Bicycle বাইসাইকেল কিনতে, তাই না? কিনতে। আচ্ছা, হুম, তারপরে কি বলেছে? জি হাবেন আইনে আনসাইগে। আনসাইগে মানে কি? অ্যাডভার্টাইজমেন্ট বা বিজ্ঞাপন যেটাকে বলি। ওকে, হ্যাঁ। বলেছে যে জি হাবেন আইনে আনসাইগে ইন দেয়ার সাইটুং গেলেছেন। আপনি একটা সাইটিং অর্থ কি জানি আমরা? সাইটুং আমি জানি না। পত্রিকা, আমি জানি না। সংবাদপত্র, নিউজ নিউজপেপার, পত্রিকা, নিউজ পেপার। হ্যাঁ হ্যাঁ। নিউজ পেপার বা পত্রিকা বা যাই বলেন। তার মানে বলেছে জি হাবেন আইনে আনসাইগে। আনসাইগ মানে অ্যাডভার্টাইজমেন্ট। ওকে, ইন দেয়ার সাইটুং গেলেছেন। আপনি কি করেছেন? আপনি একটা পেপারে একটা অ্যাডভার্টাইজ দেখেছেন বা একটা অ্যাডভার্টাইজ কি করেছেন? পড়েছেন। মানে গেলেছেন মানে হলো পড়েছেন বা পড়েছিলেন যেটাকে বলি। ঠিক আছে? তার মানে আপনি একটা ফারাট কিনতে চাচ্ছেন এবং আপনি একটা নিউজ পেপারে একটা নিউজ পড়েছিলেন, অ্যাডভার্টাইজমেন্ট পড়েছিলেন। ওকে, তো schreiben Sie, সাবিনা আপনি মিউট করেন আপনি। schreiben Sie eine E-Mail an der Firma। আপনি কি করবেন? ফিরমাতে, ফিরমা মানে কি? ফিরমা প্রতিষ্ঠান, হ্যাঁ, কোম্পানি। একটা কোম্পানি। মানে আপনি একটা কোম্পানিতে একটা ইমেল লিখবেন। তার মানে এই যে আমি যে একটা কোম্পানিতে যে ইমেলটা আমি লিখবো, তো এটা কি ফর্মাল নাকি ইনফর্মাল? ইনফর্মাল। অবশ্যই ফর্মাল। হ্যাঁ, এটা ফর্মাল হবে। হ্যাঁ অবশ্যই এটা ফর্মাল। কারণটা কি? আমি যেহেতু একটা ফারাট কিনবো আর আমি যেহেতু একটা নিউজ পেপারে একটা কি পড়েছিলাম, অ্যাডভার্টাইজমেন্ট পড়েছিলাম, আর তার মানে আমি কোথায় আমি ইমেলটা করব? এই ফিরমাতে। ঠিক আছে, ওই ফিরমাতে আমি একটা ইমেল লিখবো। তো এখানে ইমেইলে আমি কি লিখবো বা আমি কি কি জিজ্ঞাসা করব? কারণটা হলো আমি একটা ফারাট দিতে চাচ্ছি, তার মানে ফারাট রিলেটেড কোয়েশ্চেন থাকবে। তো এখানে তিনটা কোয়েশ্চেন দেখি কি আছে। বলছে বারুম ইসফ্রাইভেন্সি, এটা মিনিং কি? আপনি কেন ইমেলটা লিখতেছেন? লিখছেন। তার মানে আমি ইমেলটা কেন লিখেছি? যে আমি চাচ্ছি এটা কিনতে, আমি একটা পড়েছিলাম একটা কিছু একটা এরকম। ঠিক আছে, আমরা জানি যে বারুম ইসফ্রাইভেন্সি এর আনসার উপর থেকে পাওয়া যায়, সবাই জানি এটা আমরা। দেন 6 নম্বরে যেটা আছে ফ্রাগেন্সি মানে কি? ফ্রাগেন মানে কি? জিজ্ঞেস করা, মানে আপনি তাকে কোয়েশ্চেন করবেন, জিজ্ঞেস তাকে করা। আপনি কোম্পানিকে কোয়েশ্চেন করবেন। কি কোয়েশ্চেন করবেন? যে ভান কোইনিন জি দাস পারের জেহেন, মানে আপনি এই ফারার যেটা আছে এটা কখন দেখতে পারবেন? ভান কোইনিন জি দাস পারার জেহেন, মানে এই যে আপনি যে ফারার যে কিনতে যাচ্ছেন, আপনি যে বিজ্ঞাপন পড়ে যে আপনি তাদেরকে ইমেল করবেন, আপনি তাদেরকে বলতেছেন যে আমি কখন আমি ফারারটা দেখতে পারবো, ফারারটা দেখতে পারবো। আপনি তখন আপনি কি বলবেন? আমি কখন দেখতে পারবো? কোয়েশ্চেনটা এরকম, যেহেতু এখানে বলেছে ফ্রাগেন্সি, জিনিসটা খেয়াল করবেন। দেন 3 নম্বর কোয়েশ্চেনে বলেছে যে বিটেন মানে কি? আপনি রিকোয়েস্ট করেন তাকে, মানে কোম্পানিকে যাকে আপনি ইমেল করতেছেন, রিকোয়েস্ট করবেন। কি রিকোয়েস্ট করব? যে ইনফরমেশন উবার দাস ফারার ওন দেন প্রাইস। বলছে আপনি তাকে ইনফরমেশন দিয়ে দিতেন। কিসের ইনফরমেশন? ফারার সম্পর্কে ইনফরমেশন। এবং এই যে ফারারটা আমি যে দেখলাম বা নিউজ পেপারে আমি দেখলাম বিজ্ঞাপন, ওইটার প্রাইস কেমন আপনি জিজ্ঞাসা করবেন, রিকোয়েস্ট করবেন। আমাকে প্লিজ বলেন ফারারের ইনফরমেশন এবং প্রাইস গুলা কত, এরকম ভাবে একটা কোয়েশ্চেন করবেন। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আপনারা একটু 5 মিনিটস ভাবেন যে কোয়েশ্চেনটা কিভাবে শুরু করতে হবে বা তিনটা কোয়েশ্চেন আনসার কিভাবে হবে, দেন আমরা একসাথে সবাই করব। ওকে, সবার কি ফেয়ারটিস? হ্যালো, সবার কি ফেয়ারটিস? জি ভাইয়া। ওকে, ঠিক আছে। আচ্ছা, 1 নম্বর যে কোয়েশ্চেনটা, বারুম schreiben Sie, আমরা কিন্তু সবাই জানি যে এই কোয়েশ্চেনের আনসারটা কিভাবে করতে হয়, তাই না? আচ্ছা, ফার্স্টে আমরা বলি যেহেতু আমরা একটা ফিরমাতে যেহেতু আমরা একটা ইমেল লিখতেছিলাম বা ইমেল একটা করেছিলাম, তাই না? তো তার মানে এটা অবশ্যই একটা ফর্মাল ইমেল নাকি ইনফর্মাল? এটা ফরমাল। এটাকে ফর্মাল ইমেল। তাহলে আমরা কিভাবে শুরু করব এটা?
sehr geehrte Damen und Herren, এটা গেল আমাদের ফার্স্ট স্টেপ। দেন 2 নম্বর কোয়েশ্চেন যেটা আছে যে 12 মিস্টার যে কেন ইমেলটা লিখেছেন, আমরা জানি এই কোয়েশ্চেন আনসারটা উপর থেকেই থাকে, তাই না? তো এই কোয়েশ্চেনের আনসারটা আমাকে শিফা আপু, আপনি আছেন? শিফা আপু, হ্যাঁ, আমাকে বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাকে বলছি। আপনি বলেন 1 নম্বর কোয়েশ্চেনের আনসারটা কি দিয়েছেন? যে 12 schreiben Sie? Du musste eine Fahrrad kaufen. Ich musste Ein Fahrrad. ein Fahrrad kaufen. Then Ich habe eine Anzeige in der Zeitung gelesen. ich habe eine Anzeige Zeitung gelesen, ঠিক না? এটা হলো আমাদের Ja. 1 নম্বর কোয়েশ্চেনের আনসার। আর 12 schreiben Sie মানে হলো কেন লিখেছেন। কেন লিখলেই আমরা উপরে চলে যাব যে আমরা আসলে কেন লিখছিলাম। আমরা জানি আমরা কেন লিখেছিলাম, তাই না? যে ich möchte, এখানে Sie möchten থাকবে, এখান থেকে আমরা ich möchte তে চলে যাব। তার মানে ich möchte ein Fahrrad kaufen, এখানে Sie আছে, আবার ich habe eine Anzeige in der Zeitung gelesen, ঠিক আছে? sehr gut, তার মানে এটা হলো আমাদের 1 নম্বর কোয়েশ্চেনের আনসার। এখন 2 নম্বর যে কোয়েশ্চেনটা আছে বলছে fragen Sie, মানে আপনি কোয়েশ্চেন করেন, কি কোয়েশ্চেন করবেন? wann können Sie das Fahrrad sehen, আপনি কখন ওই ফারারটা দেখতে পারবেন? শারমিন আপু, আপনি কি দিয়েছেন এটা? মানে কোয়েশ্চেনটা কি হবে, আমি কখন দেখতে পারবো? তাহলে এই আনসারটা কিভাবে লিখেছেন শারমিন আপু? আমি তাহলে ই হবে আগে। আনসার বলেন, আপনি দেখি কি লিখছেন। ফ্রাগেন জি হ্যাঁ, কোয়েশ্চেন। আমি এখন যেভাবে সেটাতে বান কইনেনছি দাস ফারাট। এখন আপনি যদি ওয়ান কোয়েনিন যে দাস ফারার জেন বলে ফেলেন তাহলে তো আমি মানে আপনি যে এই যে আপনি থেকে তো আমি তো আর আনলেন না, এখানে আপনি জি মহিস্টেনের পরিবর্তে ভাইয়া আপনি আমি ইস বলবো। আনছেন। একটু ওয়েট করেন আপু, বলতেছি আমি। এখানে ইস মহিস্টে, এখানে জি মহিস্টেন ছিল, এখানে আপনি ইস মহিস্টে আনছেন, তাই না? এখানে ওয়ান কোয়েনিন জি আছে, এখানে কি ইস আনতে হবে না আপনার? জি হ্যাঁ, ইস হবে। তাহলে কোয়েশনটা কিভাবে বান করবেন? কইনেন ইস এই যে আবার ইসের সাথে কি কইনা হয়? কান, ইস্কান। কান হবে ভাই। তার মানে ওয়ান কান ইস, কান ইস ওয়ান কান ইস দাস দাস ফারার, ফারাট। দাস ফারার জেন। তারপর কি হবে? একটা কোয়েশ্চেন মার্ক। সবাই কি ক্লিয়ার? একটু বলেন তো আমাকে। জি ভাইয়া। ওকে, very good. দেন দেখেন 3 নম্বর যে কোয়েশ্চেনটা আছে, bieten Sie Information über das Fahrrad und den Preis, ঠিক আছে? আপনারা রিকোয়েস্ট করে জিজ্ঞাসা করবেন বলার জন্য। সবাই একটু মিউট রাখেন। ফারজান আপু, আপনি বলতে চাচ্ছিলেন, আপনি বলেন, আপনি এই কোয়েশ্চেন আনসারটা কি দিবেন? Bitte geben Sie die Information über das Fahrrad und was kostet ein Fahrrad? এটা একসাথে একসাথে আপনার ঠিক হচ্ছিল। আপনি যদি আপনি যেটা বলছেন যে জি ভাইয়া। বিটে, বিটে কি বলছেন? Geben Sie. আচ্ছা, আপনি বলছেন যে মনে করেন বিটে গেভেন জি, তারপরে যা আছে তার কিছু তো চেঞ্জ করার প্রয়োজন নাই। বিটে গেভেন আচ্ছা আচ্ছা, গেভেন জি ইনফরমেশন ওভার দ্য ফারাড und den প্রাইস, আর তো কিছু না, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। আচ্ছা, এটা হলো আপনি নরমাল লিখতেছেন যে বিটে গেভেন জি, আচ্ছা, über das ফারাড und den প্রাইস। এটা হলো আপনি নরমাল সিস্টেমে লিখেছেন, তাই না? তো এটাকে যদি আপনি জি ভাইয়া। মডেল ভার্ব দিয়ে যদি লিখতেন তাহলে কি বলতেন? Können Sie mir bitte die Information über das Fahrrad und Preis geben? আচ্ছা দাঁড়ান, কোইনেন জি মিয়া, কোইনেন জি মিয়া বিটে দেন über ফারাড
দেন প্রাইস। এখানে আপনি গেভিন এর চেয়ে যদি একটা ওয়ার্ড আছে, ঠিক আছে, এই যে ইনফরমেশন দেখেন এখানে কিন্তু আনে নেই, এটাকে ভার করি আমরা, জি ভাইয়া। ঠিক আছে। আর একটা ওয়ার্ড আছে এটা ইনফরমারিয়ান। ইনফরমিয়ারেন, হ্যাঁ ঠিক আছে, ইনফরমিয়ারেন যেটা আছে এটা হবে, আচ্ছা ভাইয়া। ঠিক আছে। জি ভাইয়া। আপনি যদি মডেল ভার্ব দিয়ে যদি করেন তাহলে এটা লিখবেন আর কি, যে কোইনিনজিমিয়া বিটে উবাদাস ফারাট উন দেন প্রাইস ইনফরমিয়ারেন যেটা আছে এটা লিখতে হবে। কথা ক্লিয়ার? জি ভাইয়া। দেন কিন্তু আমাদের কোয়েশ্চেন মার্ক, এটা এটা মাথায় রাখবেন, ওকে। তার মানে দেখেন এটা কিন্তু আপনি দুইভাবে লিখতে পারেন, তাই না? যে আপনি যদি বলেন যে বিটে বিটে গেভেনজি, তারপর যা আছে তা বিটে গেভেনজি উবাদাস ফারাট উন দেন প্রাইস, ঠিক আছে। এখানে আপনি জি এর পরে একটা মিয়া অ্যাড করতে পারেন, আমাকে। তার মানে বিটে গেভেনজি মিয়া উবাদাস ফারাট উন দেন প্রাইস, ওটা মানে অথবা যে কোনো একটা, কোইনিনজি মিয়া বিটে উবাদাস ফারাট উন দেন প্রাইস ইনটু মিয়ার। সবাইকে ক্লিয়ার? রাজিয়া আপু আপনি কেন মার্ক করতেছেন? ওকে, তাহলে আশা করি এটা, এই যে ইমেলটা আছে এটা একটা ফর্মাল ইমেল, এটা আশা করি সবাই ক্লিয়ার, তাই না? আচ্ছা, জি তারপর ভাইয়া। তারপরে তো আরেকটু কিছু লিখতে হয়, যেহেতু ফর্মাল। ইস বার্টে হাউ ফেয়ারে আনবোর্ড, দেন আমরা কি দেন আমরা কি লিখবো? ফ্রেন্ডলিশন দেন গ্রুসেন, আপনার একটা নিকনেম, ঠিক আছে। সবাই ক্লিয়ার? কারো কোথাও কোনো প্রবলেম? না ভাইয়া। ওকে, ভেরি গুড।